হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? তোমাদের মাঝে চলে এলাম। সোশ্যাল মিডিয়ার অদম্য শক্তিতে রাতারাতি তারকা বনে যাওয়া নেত্রকোনার অতি সাধারণ কাঠমিস্ত্রি রিপন মিয়া। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। নিজের বানানো এই আঞ্চলিক ছন্দ, গ্রামীণ জীবনের স্বতঃস্ফূর্ততা আর নির্ভেজাল হাসি দিয়ে খুব অল্প সময়ে লাখ লাখ নেটিজেনের ভালোবাসা কুড়িয়েছিলেন তিনি। বৃষ্টি পরে টুপুর টাপুর টুকুস মাথা দিয়ে দরজা খুলে দেখুন যারে তারে করুন বিয়ে। তবে খ্যাতির চূড়ায় পৌঁছানোর পরপরই তার ব্যক্তিগত জীবন ঘিরে একের পর এক বিতর্কের জন্ম হতে থাকে। প্রথম গুঞ্জন ও সংবাদ শিরোনাম হয় খ্যাতি আর টাকার মোহে অন্ধ হয়ে রিপন নাকি তার নিজের মা বাবাকে ঠিকমতো খাবার ও ভরণ পোষণ দিচ্ছেন না। নেট দুনিয়া জুড়ে চরম সমালোচনা শুরু হলে পরবর্তীতে রিপন ও তার পরিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। কান্না ভেজা চোখে তিনি ও তার মা জানান, মা বাবার খেয়াল তিনি বরাবরই রাখতেন, কিন্তু কিছু স্বার্থন্বেষী মহল তার সরল মা বাবাকে বিভ্রান্ত করে এবং পারিবারিক বিতর্কের জন্ম দিয়েছিল। তবে এই ঝড়ের আমেজ কাটতে না কাটতেই রিপন মিয়ার বিরুদ্ধে আসে এক গুরুতর আইনি ও নৈতিক অভিযোগ। নেত্রকোনার বিশিউরা গ্রামে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে আয়োজিত এক গ্রাম্য সালিশে তাকে প্রায় 5 লাখ টাকা জরিমানা করা হয়, পাশাপাশি গ্রাম ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়। কোটি কোটি মানুষের ভালোবাসা পাওয়া সোশ্যাল মিডিয়ার এই চেনামুখকে এভাবে ভিটেমাটি ছেড়ে চরম অপমানজনক পতনের মুখে পড়তে হবে তা হয়তো কারো কল্পনা ছিল না। আরও নিউজ জানতে আমাদের পাশেই থাকুন একের টিভিতে।